শান্ত হো। তুই আর আমি যদি ভেঙে পড়ি তাহলে মার কি হবে? মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই মিনা, তাই মনকে শক্ত করে তোকে মার পাশে থাকতে হবে। আহা, কষ্ট পাইলাম। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে, তোমার মতো একজন সৎ আদর্শবান ছাত্রকে আমরা অকালে হারিয়েছি। সন্ত্রাসী খুনিদের কারণে দেশের একটা উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তবে তোমার খুনি আমার হাত থেকে রেহাই পাবে না। যেভাবে হোক ওকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা আমি করবই। প্রয়োজনে ধর্মঘট আন্দোলন করব। আল্লাহ তোমার আত্মার শান্তি দান করুক। রুহানি মুখোশধারী শয়তান, মনে করেছিস তোর ফন্ডামি আমি বুঝি না? তোর এত বড় স্পর্ধা আমার নিষ্পাপ ভাইয়ের জীবন কেড়ে নিয়ে আমার মায়ের বুক খালি করে তার ক্ষত বিক্ষত হৃদয়ে বিষ ঠেলে দিতে এসেছিস। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা সব সত্য, কিন্তু আমি যে দোষী তার একটা সাক্ষী প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ব। কিন্তু তার আগ পর্যন্ত মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অসম্মানের জন্য মানহানি কেসে তোমাকে জেলের ঘানি জানাব। তার আগে তোকে খুন করে আমার মায়ের চোখের পানি মুছে দেব। তোর নাম নিশানা এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়ে আমি ফাঁসির দড়ি গলায় পড়ব। রায়হান, রায়হান, কি করছিস? কষ্ট পেলাম। লোহানী সাহেব, ওর মাথা ঠিক নেই, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বাবার আত্মাকে কষ্ট দিচ্ছ, কষ্ট দিচ্ছ রাজুর আত্মাকে। চুপ, আর একটা কথাও বলবি না। হ্যাঁ, কষ্ট পাইলাম। ভাবির মুখের দিকে তাকিয়ে আবারও তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ক্ষমা নামক শব্দটি আমার মন থেকে উঠে যাবে। কথাটা মনে রাখলে খুশি হব। লোহানি, তাহলে আজ তোর ক্ষমা নেই। মারে, তুমি কেন এসেছো আমার কাছে? আর কি চাও? কষ্ট পাইলাম। মামুনি, রাজুদের বাড়িতে আমি গিয়েছিলাম। রায়হান আমাকে ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই দেখ অবস্থা। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কথা দিচ্ছি, রাজুর হত্যার প্রতিশোধ আমি নেবই। তাহলে যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে ফাঁসির দড়ি গলায় পড়ে পাপের প্রায়শ্চিত্ত করো। কষ্ট পাইলাম। মামুনি, তুইও? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। তুমি আমার রাজুকে খুন করিয়েছো। চুপ! অনেক সহ্য করেছি, আর নয়। এরপর যদি রাজুকে নিয়ে আর কোনো কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, মনে রাখিস। আমিও তোমাকে ছাড়বো না ড্যাড, ছাড়বো না। আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে দক্ষিণী করতে চাইনি। রায়হান, তোমার জীবনের স্বপ্ন যদি আমার জীবনে দুঃখ বয়ে আনে তাহলে আজ থেকে সেই দুঃখ আমি কপালে লিখে নেব। রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে, যাও ঘুমিয়ে পড়ো। কি করে ঘুমাবো? তুই তো আমার ঘুম চিরদিনের জন্য হারাম করে দিয়েছিস। আমি মরে যাই সেটাই তো তুই চাস। মা, তুমি এ কি বলছো? তুই যদি সেদিন লোহারির সাথে ঝগড়া না করে রাজুর নির্বাচন বন্ধ করতি তাহলে তাহলে রাজু আমার বুক খালি করে চলে যেত না। আমি জানি ওই নির্বাচনে রাজুর মৃত্যুর কারণ। তুই সেদিন রাজুর পক্ষ নিয়ে দাঙ্গা হাঙ্গামা করেছিলি। তোর দায়িত্বহীনতার জন্য আমি আমি আমার রাজুকে হারিয়েছি। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না।
আমি জানি না। বল। আমি কিছু জানি না। জানিস তো? বল, রাজুকে কে খুন করেছে? আমি জানি না। বল। বলবি না? বল, এখনো সময় আছে। বল। বলছি ইমান আলী। ইমান আলী। যদি জানে বাঁচতে চাস তাহলে সত্য ঘটনা খুলে বল। রাজুকে কে খুন করেছে? আমি কিছু জানি না। এখনো সময় আছে, সত্যি কথা বল। আমি জানি না। বল। বলছি এমপি সাদেক লোহানী রাজুকে খুন করিয়েছে। সাদেক লোহানী, এবার তোর মরণ ফাঁদ তৈরি করার পথ আমি পেয়েছি। চল, তোকে আমি মারবো না, কারণ তুই হচ্ছিস আমার সাক্ষী আর প্রমাণ। ভাই সব আপনারা জানেন, এই যে আমাদের ভাই সব, আমি যদি মন্ত্রী হই তাহলে আমার এলাকার সমস্ত সমস্যা আমি দূর করব ইনশাআল্লাহ। বিশেষ করে স্কুল কলেজের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। ভাই সাহেব, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের সভার প্রধান অতিথি জনাব মোস্তফা খান। অন্ধকারে ওই শাড়ির বেটে ছবি তুলেছে, ধরকে। বিশ্বাস করুন, আমি খুন করিনি। মন্ডল, ওকে থানায় নিয়ে ডান্ডা মারার ব্যবস্থা করো। লোহানী, খোদার কসম, তোকে আমি ছাড়বো না। পৃথিবীর কোন শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। পারবে না। পালিয়ে বাঁচতে পারবি না, ধরা তোকে পড়তেই হবে। এসো। আমার মাফ করে দেন স্যার, এইবারের মতো অথম মন্ডলকে গন্ডগোল থেকে রক্ষা করেন। মিয়া ভাই, দান দান দুই দান শেষ, আরেক দান সুযোগ দেন। কষ্ট পাইলাম না, ওই সমাবেশে সাদেক লোহানীকে খুনি সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করতে গিয়ে
তোর নিজেকে ফেরারি আসামি করার কোনো প্রয়োজন ছিল না। আমার হুকুম তুই অমান্য করেছিস। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নিজেকে নির্দোষ প্রমাণ করার আগ পর্যন্ত আমি তোর মুখ দেখতে চাই না। মা, আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি। বিশ্বাস করো, মোস্তফা খানকে আমি খুন করিনি।